এফ সমানুপাতিক ডব্লিউ। এখন ডব্লিউকে তো আমরা এম আরও লিখতে পারি, তাই না? ডব্লিউকে কি লিখতে পারি? আরও লিখতে পারি। কেন? আমরা জানি কি, আমরা জানি হচ্ছে ডব্লিউ ইকুয়ালস টু আর, একই কথা। তার মানে এখানে ডব্লিউ না লিখে আমি যদি আর লিখে দেই কোনো সমস্যা নেই, আমি এখানে আর লিখে দিলাম। তো এখন আসো আমরা গতি যে ঘর্ষণ বল এটাকে এফ কে বলছিলাম, তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা সমানুপাতিক সাইনটাকে যদি উঠিয়ে দেই, সমানুপাতিক সাইনটা উঠিয়ে দেই, তাহলে আমাদের এখানে আসে হচ্ছে তোমার, অন্য কালি দিয়ে লিখে দেই, এখানে আসবে তোমার হচ্ছে মিউ। একে কি বলে? কি বলে? মিউ। এই মিউকেই মূলত আমরা বলি হচ্ছে তোমার ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে? তো এই যে মিউটা আসছে, এই মিউ, এটাকে আমরা মূলত ঘর্ষণ গুণাঙ্ক বলে থাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমরা কার্যকরী বল ও ঘর্ষণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করব এবং এই সংক্রান্ত কিছু ম্যাথ সলিউশন করব। তো চলো আমরা মূল জায়গাতে চলে যাই। চলো আমরা স্লাইডে চলে যাচ্ছি। তো এখন আমরা মূলত ঘর্ষণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করব। তো ঘর্ষণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করার আগে আমি একটা তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি। গত ক্লাসে যেটা বলছিলাম সেটা আবার একটু দেখো। আমি বলছিলাম যে একটা পাথর, এই পাথরকে যদি একটা বস্তু, একটা লোক যদি পাথরকে বল প্রযুক্ত করে বা তাকে গতিশীল করতে চায়, তাহলে তোমার এই বস্তুটা বা এই লোকটা সে কিন্তু এই দিকে ফোর্স দেয়, যেটাকে আমরা প্রযুক্ত বল বলছিলাম। এবং এদিকে ফোর্স দেওয়ার কারণে তার এই দিকে একটা কি হয়, এদিকে একটা তোমার ঘর্ষণ বলে তৈরি হয়। এবং এই যে এই বস্তুটা সে কিন্তু ভূমির দিকে ডব্লিউ পরিমাণ সে কী দিচ্ছে, ডব্লিউ পরিমাণ সে ওজন দিচ্ছে নিচের দিকে, আর এর বিপরীতে উপরে একটা প্রতিক্রিয়া বল আর তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে বেসিক জিনিস, এটা হচ্ছে বেসিক জিনিস। এখন আমি কিন্তু গত ক্লাসে একটা কথা বলছিলাম যে তোমার একটা বস্তুর ঘর্ষণ বা ঘর্ষণ বল, এটা কিন্তু তোমার সম্পূর্ণভাবে ডিপেন্ড করতেছে সেই বস্তুর ডব্লিউ বা হচ্ছে যাকে আমরা বলছি হচ্ছে সেই বস্তুর ওজনের উপর বা ভরের উপর, এটার উপরে। তো একটা বস্তুর যেই কতটুকু ঘর্ষণ হবে এটা ডিপেন্ড করতেছে ওই বস্তুটার তোমার ভরের উপরে। আমরা বলছিলাম যে একটা বস্তুর ভর যদি বেশি হয় তার গতি কি, তার ঘর্ষণ কি হবে, তার ঘর্ষণও বেশি হবে। তাহলে আমরা বলতে পারি এই কথা যে তোমার এফকে এটা সমানুপাতিক হচ্ছে ডব্লিউ, এটা কিন্তু আমরা বলতে পারি, তাই না? এফকে সমানুপাতিক কি হবে, ডব্লিউ। তার মানে আমি এখানে কি বোঝাচ্ছি যে একটা বস্তুর যদি ওজন বেশি হয় বা ভর বেশি হয়, তার ঘর্ষণও বেশি হবে, ঠিক আছে? তারপর যদি ভর কম হয়, যদি ভর কমে যায়, তার ঘর্ষণে কি হয়ে যাবে, ঘর্ষণও কম হবে। তো এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। আমি যদি একটা বড় পাথর নিয়ে আসি, তো সেই পাথরের ওয়েট অনেক বেশি হবে, অর্থাৎ ওই পাথরের কিন্তু ঘর্ষণ বলও কিন্তু বেশি হবে। তো এখন আসলে আমরা মূল জায়গায় চলে যাচ্ছি যে ঘর্ষণ গুণাঙ্ক জিনিসটা আসলে কি। ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে তোমার এই সমানুপাতিক সাইন থেকে আমরা বের করে নিয়ে আসতে পারি। ধরো আমরা এখানে এটা লিখতে পারি যে এফ সমানুপাতিক ডব্লিউ। এখন ডব্লিউকে তো আমরা এম আরও লিখতে পারি, তাই না? ডব্লিউকে কি লিখতে পারি, আরও লিখতে পারি। কেন? আমরা জানি কি, আমরা জানি হচ্ছে ডব্লিউ ইকুয়ালস টু আর, একই কথা। তার মানে এখানে ডব্লিউ না লিখে আমি যদি আর লিখে দেই কোনো সমস্যা নেই, আমি এখানে আর লিখে দিলাম। তো এখন আসো আমরা গতি যে ঘর্ষণ বল এটাকে এফ কে বলছিলাম, তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা সমানুপাতিক সাইনটাকে যদি উঠিয়ে দেই, সমানুপাতিক সাইনটা উঠিয়ে দেই, তাহলে আমাদের এখানে আসে হচ্ছে তোমার, অন্য কালি দিয়ে লিখে দেই, এখানে আসবে তোমার হচ্ছে মিউ। একে কি বলে? কি বলে? মিউ। এই মিউকেই মূলত আমরা বলি হচ্ছে তোমার ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে? তো এই যে মিউটা আসছে, এই মিউ, এটাকে আমরা মূলত ঘর্ষণ গুণাঙ্ক বলে থাকি, এটাকে বলে মিউ। মিউ ঘর্ষণ গুণাঙ্ক বলে থাকি। আচ্ছা, তাহলে আমরা যদি এখন ঘর্ষণ গুণাঙ্কটা বের করতে চাই, এই ঘর্ষণ গুণাঙ্কটা বের করতে চাই, তো কিভাবে বের করব? আমার এখানে আসবে হচ্ছে তোমার মিউ, আর আমরা এখানে লিখব ইকুয়ালস টু তোমার উপরে যাবে হচ্ছে এফ
কে, আর নিচে হচ্ছে আর চলে যাবে। তাহলে আমরা কিন্তু সম্পর্ক মূল যে সূত্রটা মিউ এর, এটা কিন্তু পেয়ে গেছি। তো এইটা হচ্ছে আমাদের মিউ বা ঘর্ষণ গুণাঙ্কের মূল সূত্র। এখন এই ঘর্ষণ গুণাঙ্ক কিন্তু আবার তোমার মোটামুটি দুই ধরনের হয়। আমরা গত ক্লাসে পড়ছিলাম ঘর্ষণ দুই ধরনের, একটাকে বলে স্থিতি ঘর্ষণ, একটাকে বলে গতি ঘর্ষণ। এখন যদি আমার স্থিতি ঘর্ষণের জন্য দাঁড়াও এখানে ইয়ে করে দেই, এটা হচ্ছে আমার কি ঘর্ষণ ঘর্ষণ গুণাঙ্ক, একটু ছোট করে লিখে দেই, এটা হচ্ছে আমার ঘর্ষণ গুণাঙ্ক। আচ্ছা, ওকে। তো যেটা বলতেছিলাম যে ঘর্ষণ কিন্তু দুই ধরনের, একটাকে আমরা বলছিলাম হচ্ছে স্থিতি ঘর্ষণ, একটাকে বলছিলাম গতি ঘর্ষণ। তো স্থিতি ঘর্ষণকে মূলত প্রকাশ করা হয় তোমার হচ্ছে এফ, স্থিতি ঘর্ষণকে তোমার কিতে প্রকাশ করা হয়, স্থিতি ঘর্ষণকে, এটা মুছে দিই, এটা আমার লাগবে না, থাক। তো স্থিতি ঘর্ষণকে আমরা মূলত প্রকাশ করি হচ্ছে তোমার এফ এস দিয়ে। তো যদি এফ এসকে আমরা স্থিতি ঘর্ষণ দিয়ে প্রকাশ করি, তাহলে এর যেই তোমার মিউ এর যেই ফর্মুলা বা সূত্র, সেটা হবে তোমার হচ্ছে এরকম, উপরে থাকবে হচ্ছে তোমার এই এফ, এখানে থাকবে হচ্ছে এফ, আর এসটা নিচে চলে যাবে, আর নিচে হবে তোমার কি, নিচে হবে আর নিচে হবে কি, নিচে হবে তোমার এই আর, এই আর, এইখানে আমরা লিখবো কি, এখানে লিখবো এস। তো মিউ এস, এটা হচ্ছে তোমার স্থিতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণের সূত্র। আর কি, আর হচ্ছে যদি আমরা এই মিউটাকেই, যদি আমরা এটাকে এফ দিয়ে দেই, এফ না কে, এটা হচ্ছে কে হবে, কাইনেটিক হবে এটা, তাহলে আমরা এখান থেকে এফ কে আর হচ্ছে আমরা এখানে আর লিখব, তখন এটা হয়ে যাবে হচ্ছে আমার গতি ঘর্ষণের জন্য ঘর্ষণ গুণাঙ্ক। তো এই হলো মোটামুটি তোমার ঘর্ষণ গুণাঙ্কের সূত্র। আবার আমি প্রথম থেকে বলি, প্রথম যেটা ছিল এটা হচ্ছে তোমার ঘর্ষণ গুণাঙ্কের দুইটা সূত্র পাচ্ছি, একটা হচ্ছে তোমার মিউএস, যেটা কিনা হচ্ছে স্থিতি ঘর্ষণের গুণাঙ্ক, আর একটা কি বলছে হচ্ছে মিউকে, এটা কি বলছে হচ্ছে গতি ঘর্ষণের জন্য গুণাঙ্ক। ওকে, তো এই তোমাকে মাঝে মাঝে কোশ্চেনের মধ্যে এই মিউটাকে বের করতে বলে, যে মিউটা বের করো। তো চলো আমরা একটা ম্যাথে চলে যাই, এগুলো সরাই ফেলাই, এগুলো আমাদের লাগবে না, কোনোটাই লাগবে না। থাক, এটাও লাগবে না, আমরা একটা ম্যাথে চলে যাচ্ছি, প্রস্তুতটা এখানে থাক। চলো আমরা ম্যাথ নিয়ে আসি। তো এখানে একটা ম্যাথ দিছে, দেখো ম্যাথের মধ্যে কি বলছে, ম্যাথে বলছে এখানে যে এক ব্যক্তি একটি 70 কেজি ভরের পাথরকে, এটা আমি একটু উপরে দিয়ে দেই, বলছে এক ব্যক্তি একটি 70 কেজি ভরের পাথরকে 500 নিউটন বলে সামনে সরানোর জন্য ধাক্কা দিচ্ছে। আমরা একটু সিনারিওটা চিন্তা করি, একটু সিনারিওটা চিন্তা করি, এখানে কি হয়েছে। ধরো এই হইল আমার সেই পাথর, এবং সেই ব্যক্তি সে কি করতেছে, এই পাথরকে, এখানে আমাকে বলে দিচ্ছে পাথরের ভর কত, পাথরের ভর বলে দিচ্ছে যে এম সমান সমান, এম ইকুয়ালস টু হচ্ছে তোমার 70 কেজি, এটা হচ্ছে আমার পাথরের সেই ভর, এম ইকুয়ালস টু 70 কেজি। আর কি বলছে যে এই ব্যক্তিটা এই পাথরকে তোমার এরকম ধাক্কা দিচ্ছে, কত প্রযুক্ত বলে 500 নিউটন, তার মানে এই পাশে যে ধাক্কা দিচ্ছে এফ প্রাইম, এই এফ প্রাইমটা হচ্ছে তোমার নর্মালি আমরা বলতে পারি 500 নিউটন বলে সে ধাক্কা দিচ্ছে। এবং এই ধাক্কার ফলে তোমার প্রযুক্ত বলের বিপরীত দিকে, দ্যাটস হয় এই দিকে কি হচ্ছে, এই দিকে একটা ঘর্ষণ বল, আমরা যেটাকে আমরা বলছি এফ কে, এইটা তৈরি হচ্ছে ঘর্ষণ বল। কত ঘর্ষণ বল তৈরি হচ্ছে এখানে, বলছে 343 নিউটন ঘর্ষণ বল পাওয়া যাচ্ছে। আর এখানে আমাদের ঘর্ষণ গুণাঙ্ক বলে দিচ্ছে, ঘর্ষণ গুণাঙ্কটা কি মিউ, এই মিউ আমাকে বলে দিচ্ছে, মিউ হচ্ছে 0.5,
এটা হচ্ছে আমার ঘর্ষণ গুণাঙ্কের মান। এখন আমাকে এখানে প্রশ্ন করছে যে ত্বরণ বের করতে হবে। দেখো পাথরটির ত্বরণ বের করো, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে আবার এ বের করতে হবে। পাথরটার ত্বরণ হচ্ছে এ, সেই এটাকে বের করতে হবে। এখন আমাদের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো দিয়ে কিন্তু আমরা ম্যাথটাকে সলভ করতে পারি। আমরা যে ফর্মুলাগুলো পড়ছিলাম তার মধ্যে দেখো এ বের করতে বলছে, তাহলে মেন ফর্মুলা কোনটা হবে? মেন ফর্মুলা হবে কার্যকরী বল, যাকে আমরা বলছিলাম হচ্ছে এম এ। এম এ এইটা সমান সমান হচ্ছে তোমার প্রযুক্ত বল মাইনাস হচ্ছে আমার ঘর্ষণ বল। তাহলে এইখান থেকে দেখো আমরা কিন্তু নর্মালি এই জায়গাতে দেখো এই যে ঘর্ষণ গুণাঙ্কটা দেওয়া আছে, এই ঘর্ষণ গুণাঙ্ক ছাড়াই আমরা কিন্তু এটাকে বের করে ফেলতে পারি। এটাকে আমরা বের করে ফেলতে পারি। আচ্ছা, তাহলে ধরো এখান থেকে এটা বের করে ফেলি। এখানে হবে এফ প্রাইম মাইনাস এফ কে, তারপর নিচে হবে এম। এখানে মান বসায় দেব। এফ প্রাইমের ভ্যালু হচ্ছে তোমার 500, এফ কে এর ভ্যালু হচ্ছে 343, আর নিচে হচ্ছে তোমার হবে 70 কেজি ভর। এখন ক্যালকুলেশন করে যেটা আসবে এটা কি, এটাই হচ্ছে আমার ত্বরণ হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো সহজেই কিন্তু আমরা এই ম্যাথটাকে সলভ করতে পারতেছি। এখন ধরো আমি যদি একটু কাস্টমাইজ করি ম্যাথটাকে, আমাকে এখানে যে ধরো আমার এই প্রশ্নের মধ্যে আমার ঘর্ষণ গুণাঙ্কের ভ্যালুই বের করতে বলছে, আমাকে বলছে যে ঘর্ষণ গুণাঙ্ক বের করো। তো এখন ঘর্ষণ গুণাঙ্ক বের করতে বললে আমাকে ত্বরণ দিয়ে দেবে। ধরো আমাকে এখানে একটা ত্বরণ দিয়ে দিল, বললো আমাকে এখানে ত্বরণ হচ্ছে তোমার 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমার ত্বরণ। এখন আমাকে বলছে যে ঘর্ষণ গুণাঙ্ক বের করতে হবে, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক কিন্তু আমরা এখান থেকে ইজিলি বের করতে পারি। তাহলে ফার্স্টে আমরা কি করব, আমরা হচ্ছে এইটার জন্য আমাদেরকে এই এফ কে বের করতে হবে। কেন? কারণ হচ্ছে আমাদের যেই এই মিউয়ের যে সূত্রটা, মিউ সূত্র হচ্ছে তোমার এফ কে আর নিচে হচ্ছে আর, তাই তো? এফ কে আর যদি আমরা মিউ কে বের করতে চাই, তাহলে দেখো আমাকে কিন্তু এখানে মূলত কি বের করতে হবে, আমাকে মূলত এখানে কিন্তু এই এফ কেটা আমার এই প্রশ্নের মধ্যে কোনো জায়গাতে দেওয়া আছে কি, হ্যাঁ এফ কেটা কিন্তু আমার এখানে দেওয়া আছে। আর এই যে আর, এই আরটাও কিন্তু কি আমার দেওয়া আছে। আর কিভাবে দেওয়া আছে, ওকে, আর কিভাবে দেওয়া আছে দেখো, আমরা আর কে কি লিখতে পারি, আমরা আর কে লিখতে পারি হচ্ছে তোমার এমজি। আর কে আমরা কি লিখতে পারি, এমজি লিখতে পারি। তো এমজির ফর্মুলা কি, এফ কে হচ্ছে নর্মালি আমার 3 4 3, আর এম এর ভ্যালু হচ্ছে বলছে 50 প্লাস ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 9.8। তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে কি আমার ঘর্ষণ সহগ। তো এইভাবে কিন্তু আমরা ঘর্ষণ সহগটাও এখান থেকে বের করে ফেলতে পারি। এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে হচ্ছে তোমার ম্যাথের মধ্যে বা ম্যাথের উপরে।